নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নমিতাস কিচেন। আজ আমি মাছের মাথা দিয়ে কিভাবে বাঁধাকপি ঘন্ট করা হয় সেটাই দেখাবো। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি। মাছের মাথাগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি মাছের মাথাগুলিকে লবণ হলুদ মাখিয়ে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছের মাথাগুলিকে এক এক করে ভেজে নেব। এবার সেই তেলেই দিয়ে দেব গোটা জিরে, গোটা তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হলে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। সবকিছু ভাজা হয়ে গেলে দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, সব মশলাগুলিকে ভালোভাবে কষে নেব। মশলাটা কষা হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলিকে। মাছের মাথার সাথে মশলাটা কষে নিয়ে আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিগুলিকে দিয়ে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখা গেল বাঁধাকপি থেকে অনেক জল বের হয়েছে। এই জলেই বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা জল দিতে হবে না। এবার এই জলটাকে ভালোভাবে শুকিয়ে নেব। বাঁধাকপির জল শুকিয়ে গেছে, বাঁধাকপির ঘন্ট তৈরি হয়ে গেছে। এবার স্বাদ অনুযায়ী সামান্য চিনি দিয়ে নেড়েচেড়ে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিন। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।